এবারের ইউরোতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটা নিজের করে নিয়েছেন লামিন ইয়ামাল। স্পেনের এই ১৬ বছর বয়সী ফুটবলার দলের জন্য হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ এক সদস্য। এখনো কোনো গোল না পেলেও করেছেন অ্যাসিস্ট, ভাগ বসিয়েছেন এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে। এবার পালার রেকর্ডটাকে এককভাবে নিজের করে নেওয়ার। তবে জার্মানির আইন কথা বলছে এই ফুটবলারের বিপক্ষে, আর তাই তো পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারছেন না সর্বকনিষ্ঠ এই ফুটবলার। জার্মানির শিশুশ্রম আইন বলছে ১৮ বছর না হওয়া পর্যন্ত কেউ রাত ৮টার পর কাজ করতে পারবে না। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা রাত ১১টা পর্যন্ত। ইয়ামালের বয়স ১৮ না হওয়ায় এই আইনের প্যাচেই খেলতে পারছেন না পুরো ম্যাচ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ৯০ মিনিট খেলিয়েছে স্পেন, কারণ ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এই তারকা ইতিমধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। বার্সেলোনাতেও যোগ দিয়েছেন শতবর্ষের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে, কিন্তু জার্মানিতে এসে খেলতে পারছেন না ৯০ মিনিট। গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটাতেও খেলতে পারেননি ৯০ মিনিট। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৬ মিনিট, ইতালির বিপক্ষে ৭১ মিনিট আর আলবেনিয়া ম্যাচে মাত্র ১৯ মিনিট পরই ইয়ামালকে তুলে নিয়েছিল স্পেন কোচ। জার্মান সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচগুলো পেরিয়ে যায় রাত ১১টা। তাই তো স্পেন কোচ বাধ্য হয়েই তুলে নিয়েছিল এই তরুণ তারকাকে, কারণ এই আইন ভাঙলে স্পেনকে গুনতে হতো বড় অঙ্কের জরিমানা। শেষ ১৬ ম্যাচে অবশ্য জরিমানা গুনেই ৯০ মিনিট ইয়ামালকে খেলিয়েছিল স্পেন। স্পেনের হয়ে কোনো গোল না পেলেও একাধিক গোলে সহযোগিতা করেছেন এই তারকা, আর তাই তো প্রয়োজনে তাকে জরিমানা দিয়েই খেলাতে পারে স্পেন। ইয়ামালের বিষয়ে স্পেন কোচ স্পষ্টই জানিয়েছেন, প্রয়োজন হলে তাকে ৯০ মিনিটই খেলাবেন। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খেলাটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। পুরো ম্যাচ খেলাতে হলে ভাঙতে হবে ফ্রান্সের আইন, আর এতে গুনতে হবে ৩০,০০০ ইউরো, বাংলাদেশের টাকায় প্রায় ৪০ লাখ টাকা। দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ইয়ামালের জন্য এই অঙ্কের জরিমানা গুনতেও প্রস্তুত আছে স্পেন। সাদাতুর রাফি, কালবেলা।